অনেক দিন ধরে অনেক রকম শারীরিক সমস্যায় ভুগছেন, অনেক প্যাথি করেছেন, বড় বড় হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের দেখিয়েও ওষুধ খাচ্ছেন, অথবা ইউটিউবে বিভিন্ন হোমিওপ্যাথির ভিডিও দেখে ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো রোগই ভালো হচ্ছে না। শরীরে রোগের একের পর এক লক্ষণ দেখা দিচ্ছে, অথবা কোনো লক্ষণ কিছুটা কমছে তো আবার নতুন কোনো লক্ষণ আসছে। শরীরে রোগ বাসা বাঁধছে একের পর এক। কি করবেন? হোমিওপ্যাথিকে সাপসাপান্ত করছেন। না, হোমিওপ্যাথির কোনো দোষ নেই। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য হোমিওপ্যাথিতে ওষুধ আছে। তাই আমি সবসময় বলি, কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নেবার আগে বারবার ভাবুন। আর একবার যদি সেই হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া শুরু করেন তাহলে তাকে সময় দিন। কারণ আমি আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা ইউনিক মেডিসিন এবং খুবই ডিপ অ্যাক্টিং মেডিসিন, অর্থাৎ শরীরের অনেক গভীরে গিয়ে কাজ করে এই মেডিসিন। সেটা যে শুধুমাত্র ক্রনিক অর্থাৎ জটিল রোগের ক্ষেত্রে তা নয়, অ্যাকিউট ক্ষেত্রেও অভাবনীয় রেজাল্ট দেয় এই মেডিসিন। তার একটা ছোট্ট উদাহরণ আমি এই ভিডিওর শেষে তুলে ধরব। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের বিষয় বেসলিনাম নামক হোমিওপ্যাথিক মেডিসিন। এটা একটা নোসোট, অর্থাৎ শরীরের রোগাক্রান্ত অংশ থেকে যে মেডিসিন তৈরি হয়। বেসলিনামের ক্ষেত্রে ফুসফুসের টিউবারকিউলোসিস হলে যে কফ বেরোয় সেখান থেকে এবং টিউবারকুলার লাংসের কোনো অংশ থেকে এই মেডিসিন তৈরি করা হয়। এবার আসা যাক আসল কথায়। বেসলিনাম এমনই একটা মেডিসিন যা কখনোই একটা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব নয়। মাথার চুল থেকে পায়ের নখ, শরীরের যে কোনো অঙ্গের যে কোনো সমস্যায় যদি একবার সঠিকভাবে সিলেকশন হয় এই মেডিসিন, তাহলে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। আপ ডাউনস থাকতেই পারে, তবুও রোগীর সমস্ত রোগ গোড়া থেকে নির্মূল করে। তাই আমি যতটা পারব প্রধান লক্ষণগুলো সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমেই বলে নেব এই বেসলিনাম ওষুধটা কাদের জন্য বেশি উপযুক্ত। যে সমস্ত রোগীরা রোগা পাতলা হয়, ওজন কম হয়, শারীরিকভাবে দুর্বল হয়, বুকটা সরু হয়, শরীরের বিভিন্ন গ্ল্যান্ডগুলো ফুলে থাকে, চামড়াটা শুষ্ক এবং খসখসে হয়, তাদের জন্য বেশি উপযুক্ত। এবার আসি এই বেসলিনামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথায়। প্রথম ক্যারেক্টারিস্টিক, অফেন্সিভনেস, 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 অফেন্সিভনেস অফ অল দ্য ডিসচার্জেস, অর্থাৎ শরীরের সমস্ত ডিসচার্জগুলো হয় প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। ইউরিন, ঘাম, স্টুল, কোনো শরীরে ইরাপশান হলে তা থেকে যে রস বেরোয় সেগুলো, কান থেকে নাক থেকে যে ডিসচার্জ বেরোয় সেগুলো, এমনকি চোখের ড্যাক্রোসিস্টাইটিস হলে সেখান থেকে যে ডিসচার্জ হয় সেটাও হয় প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক, চেঞ্জেবিলিটি বা পরিবর্তনশীলতা। একই রোগের লক্ষণগুলো পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা একটা রোগে হয়তো ভুগছিল, আবার আরেকটা অন্য রোগ শরীরে এসে জুটল। যেমন এই হয়তো রোগী পাতলা পায়খানার সমস্যায় ভুগছিল, পরক্ষণেই পায়খানা শক্ত হলো। রোগী হয়তো সর্দি কাশির সমস্যায় ভুগছিল, পরক্ষণেই পেটের সমস্যা এসে জুটল। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে শীতবোধ খুব বেশি, অথবা আগে শীতবোধ বেশি ছিল এখন গরম বোধ বেশি, বা শরীরে আগে গরম বোধ বেশি ছিল এখন শীতবোধ বেশি। এখানেও চেঞ্জেবিলিটি। পরের ক্যারেক্টারিস্টিক, হাত পায়ের তালু হয় ঠান্ডা, অথবা ঠান্ডা থেকে গরম। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে ঘাম হয় খুব বেশি আর ঘামে থাকে
খুবই দুর্গন্ধ। পরের ক্যারেক্টারিস্টিক, একটুতেই ঠান্ডা লেগে যায়। কি করে যে ঠান্ডা লেগে যায় রুগী নিজেও বুঝতে পারে না। পরের ক্যারেক্টারিস্টিক, খিদে ভালো, খিদে পেলে একটুও খিদে সহ্য করতে পারে না। অনেক খেলেও রুগী রোগা পাতলা হয়ে থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, খাবার দাবারগুলো গরম খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে, খাবারের ভেরিয়েশন চায়, বিভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক, জিভ অপরিষ্কার হয়, জিভে ঘা হয়ে থাকে, মুখে থাকে খুব দুর্গন্ধ, জল তেষ্টা থাকে খুব বেশি, অনেকটা জল একসঙ্গে খেতে পারে। পরের ক্যারেক্টারিস্টিক, পায়খানা খুবই গুরুত্বপূর্ণ। পায়খানার রং এবং কনসিস্টেন্সি দুটোই পরিবর্তন হতে থাকে। পায়খানায় থাকে প্রচণ্ড দুর্গন্ধ। রুগী ওয়াশরুম থেকে বেরোনোর পর অন্য কেউ ওয়াশরুমে ঢুকতে পারে না। প্রস্রাবেও থাকে মারাত্মক দুর্গন্ধ। পরের ক্যারেক্টারিস্টিক, কষ্টগুলো বর্ষাকালে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় বৃদ্ধি পায়, ভোরবেলায় এবং রাত্রেবেলা বাড়ে, খোলা হাওয়ায় থাকলে বাড়ে, আর রেস্টে থাকলে এবং গরমে কষ্টগুলো কমে। পরের ক্যারেক্টারিস্টিক, মানসিক লক্ষণ, রুগী খুব চটপটে হয়, হড়বড় করে সব কাজ করতে পারে, ঘুরে বেড়াতে ভালোবাসে, যে কোনো কাজ, বিশেষ করে আর্টিস্টিক কাজ খুব সুন্দর করে, কুকুর এবং অন্যান্য প্রাণীদেরকে ভয় পায়। পরের ক্যারেক্টারিস্টিক, রুগীর শরীরে রোগের একের পর এক লক্ষণ আসতেই থাকে, অথবা একের পর এক রোগ শরীরে বাসা বাঁধে। পরের ক্যারেক্টারিস্টিক, রুগীর নিজের এবং রুগীর রক্তের সম্পর্কের কারোর টিবি বা রিংওয়ার্ম অর্থাৎ দাঁতের হিস্ট্রি থাকতে পারে। পরের ক্যারেক্টারিস্টিক, মহিলাদের মাসিক অনেক এগিয়ে গিয়ে আসে, অনেক দিন ধরে চলতে থাকে, অনেক বেশি পরিমাণে হয়, আর মাসিকের রক্তপাতে থাকে প্রচণ্ড দুর্গন্ধ। এবার বেসিলিনামের পার্টিকুলার সিমটমস। না, আজকে আমি বেসিলিনামের কোনো পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা বলবো না, কারণ এই বেসিলিনাম শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো রোগে ব্যবহার করা যেতে পারে। কিন্তু অবশ্যই সেই একই কথা, রুগীর মধ্যে কমপক্ষে বেসিলিনামের 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকতেই হবে। শুধুমাত্র রুগীর রক্তের সম্পর্কের কারোর টিবি হয়েছিল বা টিবি হয়েছে বলেই বেসিলিনাম নয়। এর থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ, ক্যারেক্টারিস্টিক সিমটমস রয়েছে। তবে অবশ্যই বেসিলিনাম 200 বা 1 mg দুটো ডোজ ব্যবহার করতে হবে, আর ক্রনিক রোগের ক্ষেত্রে 1-2 মাসের আগে রিপিট করা যাবে না। একটা ছোট্ট অ্যাকিউট কেস বলে আজকের ভিডিও শেষ করব। একটা 7-8 মাসের বাচ্চা মায়ের সাথে এলো, 2 দিন ধরে পাতলা পায়খানা করছে, অনেক বেশি পরিমাণে পায়খানা হচ্ছে, পায়খানায় দুর্গন্ধ আছে, পায়খানার রং এবং কনসিস্টেন্সি আলাদা আলাদা হচ্ছে, অর্থাৎ একবার হলুদ রঙের পায়খানা, একবার সাদা রঙের, তো একবার সবুজ রঙের পায়খানা। আর কখনো পায়খানা পাতলা হচ্ছে, কখনো একটু মোটা। এর সঙ্গে বাচ্চার দাঁত উঠছে। 7-8 মাস বয়স, এই সময়ই বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয়। প্রেসক্রিপশান হলো পোটোপাইলাম 30 4টি ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের দিন আবার বাচ্চাটিকে নিয়ে মা এলো। পায়খানার পরিমাণটা একটু কমেছে, এছাড়া আর কিছু পরিবর্তন হয়নি। বাচ্চাটা একটু ঝিমিয়েও পড়েছে। বোঝাই যাচ্ছে মেডিসিন ঠিকমতো কাজ করেনি। এর সঙ্গে আর যা লক্ষণ পাওয়া গেল সেটা হলো পায়খানার দুর্গন্ধটা আরও বেড়েছে, আর শরীরে একটা ঘাম হচ্ছে, শরীরে যেন একটা দুর্গন্ধ আছে।
তাহলে লক্ষণ কি পাওয়া গেল? পায়খানার পরিমাণটা কমেছে, কিন্তু বারে বারে পায়খানা হচ্ছে, পাতলা এবং অতিরিক্ত দুর্গন্ধযুক্ত। পায়খানার কনসিস্টেন্সিটাও আলাদা, অর্থাৎ একবার পাতলা হচ্ছে, একবার একটু মোটা হচ্ছে, আবার পাতলা হচ্ছে। পায়খানার রঙটাও আলাদা থাকছে এখনও। শরীরে ঘাম দিচ্ছে এবং ঘামে থাকছে দুর্গন্ধ। এর থেকে বেশি লক্ষণ বাচ্চারা তো দিতে পারবে না, তাদের বাড়ির লোকের কাছ থেকেই যেটুকু সিমটমস পাওয়া যায়। যাই হোক, প্রেসক্রিপশান হলো বেসিলিনাম 200 2 ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। সকালে ওষুধ নিয়ে গেছে, সন্ধ্যের সময় ফোন। তার মা বলছে প্রথম ডোজটা খাওয়ানোর পরে 2-3 মিনিটের মধ্যেই অনেকটা পরিমাণে পাতলা জলের মতো খুবই দুর্গন্ধযুক্ত পায়খানা হয়েছে। তার 10-15 মিনিটের মধ্যে আরও একবার পায়খানা হয়েছে একই রকম, কিন্তু পরিমাণটা একটু কম। বাচ্চার বাড়ির লোক ভয় পেয়ে গেছিল। তারপর থেকে আর পায়খানা হয়নি। বাচ্চা দুপুরে ভালো ঘুমিয়েছে, বিকেল থেকে বেশ চনমনে আছে। এটাই হোমিওপ্যাথি। আমরা হোমিওপ্যাথ ডাক্তারবাবুরা ঠিকমতো লক্ষণ নিতে পারি না, সেই জন্য হোমিওপ্যাথির দোষ হয়, কিন্তু হোমিওপ্যাথির কোনো দোষ নেই। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।